ভাইরাল বললেই আমাদের চোখে ভেসে ওঠে দামি গাড়ি, ব্র্যান্ডেড ফোন, বিলাসবহুল হোটেলের ব্যাকগ্রাউন্ড। কিন্তু ভাইরাল মানে কি বাহারি? না, কারণ ভাইরাল হতে হলে দরকার হয় মন ছুঁয়ে যাওয়ার একটা গল্প। আর ঠিক তেমনই এক গল্পের নাম রিপন মিয়া। নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া একজন সাধারণ কাঠমিস্ত্রি। পড়াশোনা করেছেন মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত। জীবনের প্রথম দিকটা কেটেছে ঘাম ঝরিয়ে, কাঠের গন্ধ মেখে। কোনো ক্যামেরা, আলো কিংবা মাইক্রোফোনের ধারের কাছে ছিলেন না তিনি। 2016 সালে কৈশোরের এক ভালোবাসা হারিয়ে যাওয়ার ক্ষণে অনেকে ভেঙে পড়ে, হারিয়ে যায়। কিন্তু রিপন মিয়া বেছে নেন অন্য এক পথ। নিজেকে ব্যস্ত রাখেন ছন্দে ছন্দে। আই লাভ ইউ, দিস ইজ রিয়েল, এই ডায়লগগুলোতে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভিন্ন স্বাদের একজন ক্রিয়েটর। 2020 সালে হাজারিয়া লিমিটেড ইউটিউব চ্যানেলে তার গান আমায় দিও কল মুক্তি পেলে বিস্ফোরণ ঘটে। গানটি দেখে 30 মিলিয়নের বেশি মানুষ। সারা দেশের মানুষের হৃদয়ে তখন একটাই নাম, রিপন মিয়া। কিন্তু জনপ্রিয়তা চূড়ায় উঠেই হঠাৎ আড়ালে চলে যান তিনি। কারণ আমরা জানি এই ইন্টারনেটের জগতে মানুষ যেমন দ্রুত ভালোবাসে, ঠিক তেমনই দ্রুত ভুলে যায়। তবুও হার মানেনি রিপন। 2024-25 সালের দিকে নতুন উদ্যমে ফিরে আসেন। এবার আর শুধু ছন্দ নয়, শুরু করেন লাইভ ব্লগ, শর্টস, রিল। তার সহজ সরল জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে মানুষের প্রেরণা। বর্তমানে তার ফেসবুকে রয়েছে 1.5 মিলিয়ন ফলোয়ার। আর গত 2 মাসে তার ভিডিওগুলো দেখা হয়েছে 20 মিলিয়নেরও বেশি বার। না, কোনো বিলাসিতা নয়, তিনি ভাইরাল সাধারণতায়। রিপন মিয়া আমাদের শেখান ভাইরাল হতে টাকা লাগে না, লাগে সত্যিকারের মন থেকে তৈরি কন্টেন্ট। আপনি সাধারণ হলেই কি, সত্য আর স্বচ্ছতা থাকলে আপনি হতে পারবেন অনন্য। রিপন মিয়া এখন শুধুই কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি হয়ে উঠেছেন লাখো তরুণের প্রেরণা। কারণ জীবন থেকে যাকে ফেলে দেয় সবাই, সেই আবার বানাতে পারে এক নতুন গল্পের ইতিহাস।